আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ শামসুজ্জামান, তোমাদের ম্যাথ টিচার। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনার দুইটা টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা গাণিতিক গড় এবং গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স। এখন পরিমিত ব্যবধান বলতে আমরা আসলে কি বুঝি? পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোন উপাত্তের মানগুলি থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে যদি আমরা ওই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক মানের বর্গমূলকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধানকে সাধারণত গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক অক্ষর সিগমা দিয়ে, এবং অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে এসডি দিয়ে প্রকাশ করা হয়। আর ভেদাঙ্ক বলতে আমরা কি বুঝি? ভেদাঙ্ক বলতে পরিমিত ব্যবধান থেকে আমরা যে মানটা পাই তাকে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা ভেদাঙ্ক পাই। অর্থাৎ ভেরিয়েন্স হচ্ছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গ। আজকে আমরা পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক রিলেটেড কিছু সমস্যা সমাধান করব। তার আগে আমরা পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের কিছু ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব। এগুলি আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে আমরা আসি পরিমিত ব্যবধান। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে পরিমিত ব্যবধান দুইটা ভাবে সূত্রগুলিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধান, আর একটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধান। অশ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধানকে আমরা কিভাবে প্রকাশ করব? যেহেতু পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি, সিগমা ইকুয়ালস টু রুট ওভার 1 divided by n summation I equals to 1 to n xi minus x bar এটা হচ্ছে আমাদের তত্ত্বীয় সূত্র। এখন যদি আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে সাধারণত এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি, সূত্রের এই ফর্মটা ব্যবহার করে থাকি। এখানে একটা স্কয়ার আছে, দেখো 1 divided by n summation of I equals to 1 n xi whole square minus 1 divided by n summation of I equals to 1 to n xi whole square। তাত্ত্বিকভাবে আমরা এই সূত্রটাকে বলে থাকি, আর যখন আমরা সমস্যা সমাধান করি সাধারণত এই ফর্মুলার এই ফর্মটা ব্যবহার করে থাকি। রুট ওভার 1 divided by n I equals to 1 to n xi square minus 1 divided by n summation of I equals to 1 to n xi whole square। এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধানের সূত্র। আমরা যদি শ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধান বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কেমন হবে? দেখো সিগমা ইকুয়ালস টু এক্ষেত্রে আমরা ক্যাপিটাল N ব্যবহার করে থাকি, সামেশন I equals to 1 to n এখানে fi xi minus x bar whole square। আর এটাকে আমরা এই ফর্মুলা লিখতে পারি, যেটা সমস্যা সমাধানের সময় আমরা ব্যবহার করে থাকি। 1 divided by n summation I equals to 1 to n fi xi whole square minus 1 divided by n summation I equals to 1 to n
fi xi হোল স্কয়ার। তাহলে শ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধানের ফর্মুলা হচ্ছে এটা, আর অশ্রেণীকৃত উপাত্তের পরিমিত ব্যবধানের ফর্মুলা হচ্ছে এটা। এবার আমরা ভেদাঙ্কে চলে যাই। আমরা বলেছি পরিমিত ব্যবধানের বের করার পরে তাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা ভেদাঙ্ক পাই। তাহলে আমাদের ভেদাঙ্কের ফর্মুলাটা কেমন হয়? ফার্স্ট ফর্মটা দেখো, যেহেতু আমরা পরিমিত ব্যবধানকে বর্গ করলে ভেদাঙ্ক পেয়ে যাই, তার মানে আমাদের এই বর্গমূলটা থাকবে না, আর সবকিছুই একই রকম থাকবে। xi হোল স্কয়ার। আর শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে 1 divided by n summation I equals to 1 to n fi xi minus x whole square এবং summation sigma equals to summation I equals to 1 to n fi xi whole square minus 1 divided by n summation I equals to 1 to n fi xi whole square। তাহলে এই ফর্মুলাগুলি ভালো করে মেমোরাইজ করতে হবে। আশা করি এই ফর্মুলাগুলি তোমরা ভালো করে মেমোরাইজ করবে। আর এই ফর্মুলা রিলেটেড অর্থাৎ পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেদাঙ্ক বা ভেরিয়েন্স রিলেটেড একটা ফর্মুলা আমরা একটা সমস্যা এখন আমরা সমাধান করব। আসলে আমরা সমস্যা চলে যাই। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে নিচের তথ্য সারি হতে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো। আমাদের একটা তথ্য সারি দেওয়া আছে, এখান থেকে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে পরিমিত ব্যবধান বের করব। আচ্ছা, সমাধানে চলে যাই আমরা। আমরা জানি পরিমিত ব্যবধান sigma equals to over I equals to 1 to n fi xi square minus 1 by n summation I equals to 1 to n fi xi whole square। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা প্রথমে পরিমিত ব্যবধান বের করব এবং পরিমিত ব্যবধান বের করার পরে আমরা ভেদাঙ্ক বের করব। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে। আসলে আমরা ছক তৈরি করি প্রথমে। তাহলে এসে আমরা এখন আমাদের তালিকাটা পূরণ করি। আমাদের প্রশ্নের মধ্যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল। আমাদের মধ্যবিন্দু fi xi স্কয়ার বের করতে হবে। আমরা জানি মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আসলে আমরা এগুলো ঘরটা ফিল আপ করে ফেলি। 20 প্লাস 24, এখানে আমরা পাচ্ছি 22, 25 প্লাস 29 equals to 2/2, 27, 30, এখান থেকে আমরা পাবো 32, এখানে পাবো 37, এখানে আমরা পাবো 42, আর এটা হবে 47। এবার আমরা fi xi বের করব। fi আমাদের আছে fi এটা xi মাল্টিপ্লাই করে দাও। 7 multiply 22 equals to 154, এটা হচ্ছে 270।
15 multiply by 2 equals to 480. 13 multiply 37, 481. 9 multiply 42, 378. 6 multiply 47 equals to 282. আচ্ছা, এবার আমাদের প্রয়োজন হবে এটা আমরা কিভাবে বের করতে পারি? fi আর xi স্কয়ার, ফার্স্টে আমরা xi কে স্কয়ার করব, তারপর সাথে এটা গুণ করে দেব। তো প্রথমটা আসো 154 স্কয়ার equals to this multiply 7. আমাদের আসছে fi xi স্কয়ার, তাহলে xi স্কয়ার হচ্ছে 22 স্কয়ার equals to this multiply 7. 3 3 8 8. This is square, multiply this one. 27 square multiply 10. 7290. Next one. 32 square equals to multiply 15. 15360. আর এখানে আমরা পাচ্ছি 37 square multiply 13 equals to 17797. Next one, 42 square equals to multiply 9. 15876. Last one, 47 square equals to this multiply 6. 13254. তাহলে আমরা fi(xi) এবং fi(xi) স্কয়ার পেয়ে গেলাম। এবার আমাদের সামেশন অফ fi বের করতে হবে। সামেশন অফ fi ইকুয়ালস টু, আমরা বের করছি 7 প্লাস 10 প্লাস 15 প্লাস 13 প্লাস 9 প্লাস 6 60। এবার আমরা সামেশন অফ, এটা আমাদের প্রয়োজন হবে সামেশন অফ fi xi ইকুয়ালস টু, এবং সামেশন অফ fi xi স্কয়ার। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এটা অ্যাডিশনটা বের করে রেখেছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি 2045 এবং এটার অ্যাডিশনাল ভ্যালুটা হচ্ছে 72965। এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ভ্যালু। তাহলে আমাদের ফর্মুলাতে এই মান এবং এই মান বসিয়ে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। আসলে আমরা ক্যালকুলেশনে চলে যাই নেক্সট স্টেপে। ছক থেকে আমরা যে তিনটা মান পেয়েছি সেই তিনটা মান এখানে লিখেছি। n equals to 60, summation of fi xi equals to 2045 and summation of fi xi square is equal to 72965। এখন আমরা এই মানগুলি ফর্মুলাতে বসাবো। আমাদের পরিমিত ব্যবধান
sigma equals to 1 divided by n summation of I equals to 1 to n fi xi minus 1 divided by n summation of I equals to 1 to n fi xi square. একটা স্কয়ার আছে। ওকে, এখন আমরা ভ্যালু বসাবো। আমরা n equals to পেয়েছি 60 আর এখানে ভ্যালুটা হচ্ছে 72965 fi xi স্কয়ার এর ভ্যালুটা, আর n এর ভ্যালু হচ্ছে 60 মাইনাস এখানে দেখো fi xi এর ভ্যালু হচ্ছে এটা 2045 আর n এর ভ্যালু হচ্ছে 60 স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো 72965 equals to divide 60 equals to 1216.084 minus আমি ডিভাইড করে দিচ্ছি 2045 divide 60 equals to this, এটাকে স্কয়ার করে দিচ্ছি equals to 1161.674 আমরা সাবট্রাক্ট করব minus 1216.084 minus 1161.674 equals to 54.41 equals to, এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কি আসছে দেখো 54.41 equals to 7.376, তাহলে নির্ণয় ভেদাঙ্ক হচ্ছে 7.376, এটা আমাদের একটা অ্যানসার। তাহলে একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, পরিমিত ব্যবধান equals to 7.376। এবার আমরা ভেদাঙ্ক বের করব। আমি এই অংশটুকু মুছে ফেলছি, আমার এই মানটা লাগবে সিগমার মানটা, আমি সিগমার মানটা এখানে লিখে রাখছি সিগমা ইকুয়ালস টু 7.376। এবার আমরা ভেদাঙ্ক বের করব। আবার ভেদাঙ্ক আমরা জানি ভেদাঙ্ক ইকুয়ালস টু পরিমিত ব্যবধান স্কয়ার বা সিগমা স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যে মানটা পেয়েছি সেটা কার মান ছিল? সিগমার মান ছিল। তাহলে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 7.376। এটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমরা কি পাবো? That's to 54.41। তাহলে প্রদত্ত উপাত্তের ভেদাঙ্ক হচ্ছে 54.41 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 7.376। আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পেরেছো। এরকম কিছু সমস্যা তোমাদের বইয়ে আছে, আশা করি তোমরা বাসায় সেগুলা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা অনুশীলন নিয়ে আলোচনা করব। আজকের মতো খোদা হাফেজ, আবার দেখা হবে।